In the name of Allah, this hardly worshipable, this especially worshipable. সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। কিছু বৌদ্ধ ধর্ম অবলম্বী তারা আমাদেরকে রিকোয়েস্ট করছে তাদের ধর্ম সম্পর্কে কিছু জানানোর জন্য। গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব 563, খ্রিস্টপূর্ব 483, প্রাচীন ভারতের বর্তমান নেপালের অন্তর্গত হিমালয় পাদদেশে ছিলেন, কৌশল রাজ্যে। তো অবশ্যই তার কিছু রীতিনীতি বিষয় আছে যেগুলো বলছে আর কি, তারা কিভাবে তাদের ধর্মচর্চা করে থাকে তাদের সন্ন্যাসীরা। তো অবশ্যই তাদেরকে জানাচ্ছি যে আসলে তারা কিভাবে তাদের ধর্ম সম্পর্কে আসলে জানবে। প্রত্যেকটা জাতি তার নিজ নিজ ধর্ম সম্পর্কে যদি বুঝতে চায়, তাদের বিভিন্ন রকম বই পুস্তক আছে, যেসব বই পুস্তক সম্পর্কে তাদের অনেক ধারণা থাকা লাগবে, তাহলে পরে তারা এই বিষয়ের উপরে অনেকটা বুঝবে। তো অবশ্যই এখানে আমি একটা বিষয় দেখাবো, তাদের আর কি ঋষি, মহাঋষি এবং সন্ন্যাসী তারা কিভাবে তাদের ধর্মটাকে অনুসরণ করছে। তো তুমি কোনো, এখানে বলা আছে যে নীতি প্রচলন করলেন, তুমি কোনো জীব হত্যা করবে না, তুমি কোনো কি করবে না, জীব হত্যা করবে না, 1 নম্বর। 2 নম্বর, অপরের জিনিস চুরি করবে না, কোনো ব্যভিচার বা অনাচার করবে না, মিথ্যা কথা বলবে না, কাউকে প্রতারণা করবে না, কোনো মাদকদ্রব্য গ্রহণ করবে না, আহারে সংযমী হবে, দুপুরের পর আহার করবে না, নিত্য গীত দেখবে না, দেখবে না, সাজসজ্জা অলঙ্কার পরবে না, বিলাসবহুল শয্যা শোবে না, কোনো সোনা বা রূপা গ্রহণ করবে না। এই 10টি উপদেশের মধ্যে প্রথম 5টি ছিল সাধারণ মানুষের জন্য, আর অন্যগুলো ছিল সন্ন্যাসীর ক্ষেত্রে। তো দেখেন এইখান থেকে যে বিষয়টা বোঝানো হচ্ছে যে অবশ্যই তুমি কোনো জীব হত্যা করবে না, এটা প্রথম 5টির ব্যাপারে সাধারণ মানুষদেরকে বোঝানো হচ্ছে, এটা শুধুমাত্র বৌদ্ধ ধর্মীয় অবলম্বী যারা তাদের জন্য। তো তুমি কোনো কি করবে না, জীব হত্যা করবে না এবং অপরের জিনিস চুরি করবে না, কোনো ব্যভিচার বা অনাচার করবে না, মিথ্যা কথা বলবে না, কাউকে প্রতারণা করবে না, কোনো মাদকদ্রব্য গ্রহণ করবে না, আহারে সংযমী হবে, দুপুরের পর আহার করবে না, নিত্য গীত দেখবে না, সাজসজ্জা অলঙ্কার পরবে না, বিলাসবহুল শয্যা শোবে না। এর বাকি যে আপনার বাকি যে 5টি আছে এবং প্রথম যে 5টি আছে, এই 5টি মিলে তাদের যে বৌদ্ধ ধর্ম অবলম্বী যে সন্ন্যাসীরা আছে তাদের জন্য এটা পালনীয়। কিন্তু দেখেন এখান থেকে আমাদেরও কিছু বোঝার আছে যে এই জিনিসগুলো বললাম, বৌদ্ধ ধর্মী যে সন্ন্যাস, তিনি যে এই যে নেপালের গৌতম বুদ্ধ, তিনি যে প্রাচীন ভারতের নেপাল অন্তর্গত হিমালয় পাদদেশে ছিলেন এবং তিনি যে জ্ঞানটা রপ্ত করছেন, তিনি মানুষের মাঝে পৌঁছইছেন। তো অবশ্যই তিনি হয়তো তাদের ভিতরে মহামানব হিসেবে আছে, অবশ্যই তারা তাদের ধর্মটা পালন করবে। দেখেন মুসলিমরা কখনো কাউকে জোর করে মুসলমান ধর্মের ভিতরে কখনো আনবে না, এর একটা মাত্র কারণ জোর করে কখনো কোনো ধর্মে কখনো আনে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কখনো আমাদেরকে জোরপূর্বক কী করে নাই, কোনো মানুষকে ধর্মের প্রতি আকৃষ্ট করছে না। তার ধর্মটাকে যখন বসছে, আল কোরআনকে মানুষ যখন বসছে, বোঝার পরে অবশ্যই মানুষ কোরআনের পথে আসছে। তিনি তার জীবনে রেখে যাওয়া অনেক রকম পুস্তক আমাদের মাঝে রেখে গেছেন। যেমন দেখেন এই যে আমার পিছনে কতগুলো বই আছে, যেগুলো মুসলিম শরীফ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, ওল্ড টেস্টামেন্ট আছে, তারপর আপনার অরিজিনাল অ্যারাবিক ভার্সনের আল কোরআন আছে, যেটা বর্তমান সবার কাছে এটা থাকে না। এসব সম্পর্কে পড়াশোনার দরকার আছে মানুষের প্রচুর পরিমাণে। তো অবশ্যই যদি সে পড়াশোনা না করে তাহলে পরে বুঝবে না মানুষের ভিতরে দাঙ্গা হাঙ্গা এগুলো মানুষের বা মুসলমান কোনো ধর্মের কোনো জাতির কোনো কর্তব্য না। আমরা আসলে বুঝতে চাচ্ছি যে মানুষ আসলে সঠিকভাবে বোঝার জন্য এবং শেখার জন্য কি করা লাগবে, এই জিনিসগুলো ভালো করে পড়াশোনা করা লাগবে। যে যত বেশি পড়াশোনা করবে, জ্ঞান রপ্ত করবে, সেটা তার জন্য অনেকটা কি হবে, সুফল হবে। আপনি দেখতেছেন যে যে কোনো একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ, আপনি সেটার প্রোগ্রাম আছে, তো অবশ্যই সেই প্রোগ্রাম সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তার প্রোগ্রামের ব্যাপারে, তো অবশ্যই আপনি সেই জিনিসটা কী করতে পারবেন না, চালাইতে পারবেন না। তো বই পুস্তক পড়তে গেলে আপনার অনেক জ্ঞানে এবং মেধার প্রয়োজন আছে। দ্বিতীয় কথা, আপনি যখন আল কোরআনকে পড়বেন তখন আপনার আলাদাভাবে আরও সেই আল কোরআনের প্রোগ্রাম সম্পর্কে আপনার অনেক ধারণা থাকা লাগবে। প্রত্যেকটা বিষয়ের উপরে, যেরকম সূরা বাকারা অর্থাৎ কি, বাকারা অর্থাৎ যে একটা গাভী, সূরা নিসা একটা নারী, সূরা রাদ মানে বজ্রধ্বনি, এরকম প্রত্যেকটা জিনিস আপনাকে জানা লাগবে।
আনাম মানে খাদ্যবস্তু, এরকম প্রত্যেকটা সূরা যখন আপনি বুঝবেন তখন তার বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী পড়াশোনা আপনার জীবনে চালাইতে পারবেন। তো এখান থেকে দেখালাম যে যারা বৌদ্ধ ধর্ম অবলম্বী আছে তাদের অনেক বই পুস্তক আছে, তারা অবশ্যই তাদের বই পুস্তকগুলো পড়বে এবং তারা বুঝে বুঝে পড়বে। যদি তারা বুঝে বুঝে পড়ে তাদের কাছে ভালো লাগবে এবং আপনার ধর্ম আপনি নিজে পালন করবেন। কখনো চিন্তা করবেন না যে আমি অন্য ধর্ম পালন করব, অন্য ধর্মে চলে যাব। এটা আপনি যদি আপনার ওই পরিমাণ জ্ঞান থাকে তখন আপনি অন্য ধর্মে যাবেন। আর সর্বকথা দেখেন, আমরা মুসলমান ধর্ম, আমরা বিশ্বাস করি আমাদের মুসলিম ধর্ম শ্রেষ্ঠ এবং এই ধর্মই সঠিক। এখন আপনারা যদি বোঝেন যে না ভাইয়া এই ধর্মটা অবশ্যই যদি সঠিক হয়ে থাকে তো এই ধর্ম আপনি অবশ্যই পালন করবেন, এটা আপনার ব্যক্তিগত। কিন্তু এই ধর্ম পালন করতে গেলে আপনাকে অনেক পড়াশোনা করার দরকার আছে। কোনো রকম অল্প পড়াশোনা করার কারণে আপনার ভিতরে একটা সমস্যা তৈরি হবে এবং আপনি পরবর্তীতে বিভ্রান্তির ভিতরে চলে যাবেন। তো অবশ্যই বন্ধুরা, বিভ্রান্তির ভিতরে কখনো যাওয়া যাবে না, কখনো এমন কোনো কাজ করা যাবে না যে বিভ্রান্তির ভিতরে যাই। এখন দেখেন আমাদের, তো অবশ্যই এখান থেকে যে বিষয়টা আসলে বোঝাচ্ছি যে গৌতম বুদ্ধ আসলে মানুষদেরকে বোঝায় গেছে তার জাতির ভিতরে তো এরকম প্রত্যেকটা ধর্ম, মনে করেন হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম। দেখেন আমি বৌদ্ধ ধর্ম সম্পর্কে এতটা পারদর্শী না, বৌদ্ধ ধর্ম রিসার্চটা খুব কম করছি আমার জীবনে, কারণ ওইভাবে আমার ওইটা দেখা হয়নি। কিন্তু আমার অনেক ফ্রেন্ড সার্কেল যারা কিনা বৌদ্ধ ধর্ম অবলম্বী আছে, তো অবশ্যই আমি তাদের উদ্দেশ্যে আমার এখান থেকে বিষয়টা জানাইছি। অবশ্যই আপনারা যদি ভালো লাগে ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমাদের এই আল কোরআন প্রচারের প্রচেষ্টাকে সফলতার জন্য অবশ্যই সহযোগিতা করবেন, ইসলামের প্রতি মানুষকে কাজ করবেন। অবশ্যই এখান থেকে বিদায় নিচ্ছি এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে আল কোরআনটা মানুষের মাঝে পৌঁছেছে, আল্লাহ ওনাকে দান করছে এবং এটা আমাদের জন্য। আজকে আমরা যদি এটা না ভালোভাবে বুঝি, এটা শুধু আল কোরআন যে আমি আপনাদের বৌদ্ধ অবলম্বীদের বলতেছি তা না। সূরা কামার 17 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলতেছে যে আমি কোরআনকে সহজ করেছি উপদেশ গ্রহণের জন্য, অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছো কি? তো এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।